সব প্রোডাক্ট তৈরি হয় চায়নায়, কিন্তু সাহসী যোদ্ধা তৈরি হয় ফিলিস্তিনে। জিন্দাবাদ জিন্দাবাদ প্যালেস্টাইন প্যালেস্টাইন আমরা চাই নেতানিয়াহু ধ্বংস হয়ে যাক। ইসরায়েল ইসরায়েল মুর্দাবাদ মুর্দাবাদ। আমাদের কর্মসূচি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের পক্ষ থেকে আজকে আমাদের প্যালেস্টাইনের সাথে সংহতি প্রকাশ করে তাদের যে সংগ্রাম, তাদের যে মর্যাদাপূর্ণ যে আন্দোলন, তাদের যে যুদ্ধ, আমরা সেই সাথে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিপক্ষে এই গণহত্যার বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান ব্যক্ত করছি। এছাড়া ফিলিস্তিন ছাড়াও সারা পৃথিবীতে যত নিপীড়িত মানুষ আছে, ভারত থেকে শুরু করে যত স্থানে এই নৃশংস গণহত্যা চলছে, আমরা সবগুলোর বিরুদ্ধেই আমাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত করছি। আমার ফিলিস্তিনের ছোট ছোট ভাই বোনেরা যারা মারা গেছে তাদের এটা প্রতিকৃতি করছে। আর আমাদের যে সত্যি কথা বলতে সব প্রোডাক্ট তৈরি হয় চায়নায়, কিন্তু সাহসী যোদ্ধা তৈরি হয় ফিলিস্তিনে। নৃশংস যে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল প্যালেস্টাইনিদের বিরুদ্ধে, ইসরায়েলটা হচ্ছে মধ্যপ্রাচ্যে ব্রিটিশদের জারজ সন্তান। 2023 সালের অক্টোবর থেকে 18 মাস পর্যন্ত তারা নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে। তারা নারী পুরুষ সবাইকে নির্বিচারে হত্যা করেছে। হাসপাতালে মানুষ পর্যন্ত নিরাপদ না, বাড়িগুলোকে পর্যন্ত তারা ধ্বংস করে দিয়েছে, তাঁবুগুলোকে ধ্বংস করে দিয়েছে। মানুষের খাদ্য নেই, বস্ত্র নেই, ঔষধ সামগ্রী পর্যন্ত পৌঁছাতে দিচ্ছে না। আমরা চাই নেতানিয়াহু ধ্বংস হয়ে যাক। সে এই বর্বর হামলা বন্ধ করুক। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও তারপরেও সে আবার এই যুদ্ধ শুরু করেছে। গাজাবাসীদের সমর্থনের জন্য আমরা এখানে মানববন্ধন করছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। আমরা আশা করি প্যালেস্টাইনবাসী, গাজাবাসী যাতে এই বর্বরতার বিরুদ্ধে তাদের যে সুবিচার তারা যেন সেটা পায়, এবং বিশ্ববাসী যত শক্তিধর দেশসমূহ তারা যেন এই গাজাবাসীর পক্ষে সমর্থন আদায় করে। আমরা একজন মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা যেমন সমবেত হয়েছি, মানবতার খাতিরে আমরা যেভাবে গাজাবাসীদের পক্ষে সমর্থন আদায় করছি, আমরা চাই বিশ্বে আরও যত শক্তিধর দেশসমূহ আছে, বিশেষ করে মুসলিম রাষ্ট্রসমূহ, তারাও যত সমর্থন জানিয়ে এভাবে প্রতিবাদ চালিয়ে যায় এবং ইসরায়েলে এটা বুঝুক যে তারা যে বর্বরতা চালাচ্ছে, এই বর্বরতা একদিন না একদিন অবশেষ হবে, একদিন না একদিন নিঃশেষ হবে। গাজায় যে গণহত্যাটা হচ্ছে ইসরায়েলি আগ্রাসন, ইসরায়েলি বাহিনীদের দ্বারা, আমাদের এখন যে অবস্থা, মুসলিম রাষ্ট্রগুলো বর্তমানে আমাদের আসলে তেমন কিছু করার সামর্থ্য নাই। তো এই যে এই আন্দোলনটা করতেছে, এই যে আমরা মানুষকে ওদের সাথে যে সলিডারিটিটা প্রকাশ করতেছি, এই প্রকাশ করার মাধ্যমে আমরা আসলে যে ওদের পাশে আছি, ওদের যে আমরা যখন তখন ওদেরকে সে সাহায্য করতে পারি, সেই বার্তাটা দিতে চাই। এবং আমাদের দেশের মুসলমান, আমাদের দেশের মানুষদের যাতে এই মানবতা বিরোধী অপরাধগুলো না হয়, সেগুলোরও একটা বার্তা দিচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ আছি।